হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো গুগল পিক্সেলের আপকামিং স্মার্টফোন গুগল পিক্সেল 7 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বেশ কিছু ভেরিয়েন্টে পাওয়া যাবে, যেটি 50 থেকে 80,000 টাকার কাছাকাছি এর মধ্যে বিভিন্ন ভেরিয়েন্টে থাকছে। তো এই স্মার্টফোনটি সম্পর্কে পুরো ভিডিওতে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই স্মার্টফোনটি আমাদেরকে বেশ ভালো কিছুই অফার করছে, ভালো ডিসপ্লে, ভালো চিপসেট এবং ভালো ক্যামেরা। কারণ পিক্সেলের ফোনগুলো ক্যামেরার দিক থেকে বেটার এবং পারফরমেন্সের দিক থেকেও বেটার হয়ে থাকে। তো এই স্মার্টফোনগুলো দেখতে ততটা বেটার না হলেও স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটা বেশ হার্ডলি থাকে। প্রথমে যদি স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে ছোটোখাটো ক্যামেরা কাটআউটের স্মার্টফোনটি দেখতে একেবারেও খারাপ নয়, বেশ সাদামাটা হলেও দেখতে বেশ প্রিমিয়ামই লাগে। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 193 গ্রাম এবং ফোনটির থিকনেস 9 মিলিমিটার। ফোনটি পাওয়া যাবে 4টি কালারে, সার্কল, স্যানো এবং সিয়া, এছাড়াও কোরাল কালারে থাকছে। স্মার্টফোনটি ব্যাক এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের সেটআপ। ফোনটির ডিসপ্লে প্রোটেকশনে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। বেশ ভালো কিছু অফার করছে স্মার্টফোনটি। এছাড়াও থাকছে IP67 এর ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্টের সুবিধা। তো ওভারঅল ডিজাইনের দিক থেকে মোটামুটি বেশ ভালোই থাকছে। পিক্সেলের ফোনগুলো যথারীতি এরকমেরই হয়ে থাকে। তো যাদের ডিজাইনের দিক ততটা নজর নয়, তারা এই ফোনগুলো দেখতে পারেন যদি বাজেট ভালো থাকে। এরপরে আসে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চির একটি OLED HDR ডিসপ্লে। থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে রেজোলিউশন থাকছে 1080x2400 পিক্সেল আর থাকছে 429 ppi পিক্সেল ডেন্সিটি। আর ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে তো কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, যেটি অলওয়েজ অন ডিসপ্লে থাকছে। তো ওভারঅল যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে 90 হার্জটা একেবারেই বেমানান মনে হচ্ছে। এখানে 20 হার্জ রিফ্রেশ রেটটা মিসিং থাকছে। এছাড়াও ওভারঅল ডিসপ্লে দিক থেকে আমার কাছে ততটা বেটার মনে হয়নি স্মার্টফোনটি। এরপরে আসি স্মার্টফোনটি হাইলাইটিং ফিচার্স ক্যামেরার দিকে। ফোনটিতে ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে দেওয়া হয়েছে একটি 30 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল। বেশ সাদামাটা ক্যামেরা দুটো হওয়াতেও বেশ ভালো ছবি তুলতে সক্ষম এই স্মার্টফোনটি। বেশ ভালো কোয়ালিটিফুল ভিডিও তুলতে পারবেন, কারণ ফোনটিতে ব্যাক ক্যামেরা ব্যবহার করা আছে 4K/30fps রেজুলেশনে। সুবিধা থাকছে EIS এর সাপোর্ট। ফোনটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা আছে 13 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স, যেটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30fps রেজুলেশনে। তো ওভারঅল ক্যামেরা সেকশন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট থাকবেন এই স্মার্টফোনটি নিয়ে। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে গুগল টেন্সর G2 5 ন্যানোমিটারের চিপসেট। ফোনটিতে CPU হিসেবে থাকছে 2.85 GHz অক্টোকোর এবং GPU হিসেবে থাকছে মালি G710 MP7। ফোনটিতে র্যাম হিসেবে পাওয়া যাবে 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টে। এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4385 mAh ব্যাটারি এবং চার্জিং হিসাবে ওয়ার্ড PD 3.0 এর একটি চার্জার। মোটামুটি বেশ ভালো কিছু অফার করছে স্মার্টফোনটির ব্যাটারি এবং পারফরমেন্স সেকশনে। এই স্মার্টফোনটির ব্যাটারি যদিও একটু কম মনে হয়, বর্তমান সময় আমরা 5000 mAh এবং 6000 mAh ব্যবহারে অভ্যস্ত, সেখানে হয়তো 5000 দিলেও বেশ বেটার কিছু হতো। এছাড়াও এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, লাউড স্পিকার, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3, NFC এবং চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট। আর ফোনটির সিকিউরিটি সিস্টেমে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকছে ফোনটিতে 5G এর কানেক্টিভিটি সিস্টেম। তো ওভারঅল এই স্মার্টফোনটি 8GB 128GB ভেরিয়েন্টটি হয়তো 70,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। তো এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।